নমস্কার বন্ধুরা, বান্টিস ফটোগ্রাফির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত খড়ার পৌরসভার রায়েরডেঙ্গা এলাকার শ্রী শ্রী শীতলা ও মনসামায়ের নবকলেবর ও শৈলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে 5ই জুলাই 2025 সাল শনিবার। আজকের এই ভিডিওতে আমরা এই নবকলেবর ও শৈলা উৎসবের কিছু দৃশ্য দেখে নেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মন্দির অভিষেকের পূজা প্রণালী। মন্দিরের ডান দিকে যে ফাঁকা স্থান রয়েছে সেখানে হোমকুণ্ড সাজানো হয়েছে এবং মন্দির অভিষেকের যাবতীয় পুজোর পাঠ সেখানে কিন্তু করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এমনভাবে দর্শন করাবো যেখানে আপনার মনে হবে যে আপনি সশরীরে এই স্থানে উপস্থিত হয়ে নিজের স্বচক্ষে এগুলি দর্শন করছেন। ভিডিওতে সঙ্গে থাকুন। তো চলুন এবার আমরা মন্দিরের চারপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মন্দিরের আটচালায় প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসেছেন এবং পুজো উপলক্ষে এখানে যে পথনাটিকার আয়োজন করা হয়, যেটা এখানে ট্র্যাডিশন, যেটাকে আমরা চলিত ভাষায় বা আমাদের স্থানীয় ভাষায় থাকা বলে থাকি। দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে গাড়িতে সেরকম একটি পথনাটিকা অনুষ্ঠিত হচ্ছে এবং তাকে ঘিরে কিন্তু প্রচুর উৎসাহী মানুষের ভিড়। তো চলুন এবার আমরা মন্দিরের অপর প্রান্তটা একটু ঘুরে দেখে নিই। আমরা একদম মন্দির প্রাঙ্গণ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা ধরে নিতে পারেন যে আমার ক্যামেরার চোখ দিয়ে আপনি নিজের সশরীরে এখানে কিন্তু হেঁটে মন্দিরের পুজোটা উপভোগ করছেন। যারা আসতে পারলেন না তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। তো আমরা এখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি এবং এখানে মা শীতলা, মা মনসা মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন। এই দৃশ্যের জন্যই কিন্তু আমরা এলাকাবাসীরা এত বছর অপেক্ষা করেছিলাম। ভালোভাবে মায়ের দর্শন করে নিন মন্দিরের গর্ভগৃহ থেকে। তো চলুন এবার আমরা একটু মন্দিরের রাত্রের যে আলোকসজ্জা তৈরি করা হয়েছে সেগুলো দেখে নিন। খড়ার পৌরসভার সামনে যে রাস্তাটি মন্দিরের দিকে গেছে সেই রাস্তাতেই এই ধরনের সুন্দর আলোর গেট তৈরি করা হয়েছে। তো চলুন এবার এই রাস্তা দিয়ে আমরা এবার একটু হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাই। তো রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা এখানে সাজিয়ে তোলা হয়েছে এবং অগণিত মানুষের ভিড় এখানে কিন্তু রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সামনেই আমরা এবার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। প্রায় এখানে প্যান্ডেল করা হয়েছে, পাখা লাগানো হয়েছে দর্শনার্থীদের বসার জন্য, যেহেতু গরমকাল। এরপরে আমরা একদম মন্দিরের যে অংশ সেখানে প্রবেশ করলাম। তো দেখুন সন্ধ্যাবেলায় কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং খুব সুন্দর লাগছে। মন্দিরটি আলোকসজ্জা এবং ফুল দিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে এবং অগণিত দর্শক এখানে ভিড় করেছেন, মায়ের আশীর্বাদ নিচ্ছেন, মায়ের চরণামৃত সংগ্রহ করছেন এখন ভক্তরা। আমরাও রয়েছি সঙ্গে। এই সমস্ত কিছুর সাক্ষী থাকছি আমরা, সাথে আপনারা যারা ভিডিও দেখলেন তারাও এই সমস্ত পূজা পাঠের সাক্ষী থাকছেন। তো মন্দিরের চারপাশে দেখতেই পাচ্ছেন ভক্ত সমাগম কিন্তু অগণিত রয়েছে। এই স্থানটি আশা করি চিনতে পারছেন, যেখানে দিনের বেলা মন্দির অভিষেকের পূজা পাঠগুলো চলছিল। এটা সেই জায়গাটা। তো চলুন মন্দিরের বাইরে এবার আমরা একটু আলোকসজ্জাগুলো ভালোভাবে দেখে নিই, যে মন্দিরের বাইরে আলোকসজ্জাকে রাত্রেবেলা কিভাবে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে। দুর্দান্ত এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটিকে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তো এবার মন্দির থেকে খড়ার সবজি মার্কেটের যে রাস্তা রয়েছে, চলুন সেই রাস্তা দিয়ে আমরা একটু হেঁটে হেঁটে রাস্তার আলোকসজ্জাগুলো দেখি, সাথে একটা সুন্দর গান আমরা শুনতে শুনতে পুরো মুহূর্তটাকে আমরা উপভোগ করি। তুমি
আসবে শুধুই ঝিলে, গোলাপি খাতা এনেছি, চুপি চুপি লিখে রেখে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তো এখানে খড়ার সবজি মার্কেটের কাছে এসে আমরা দেখলাম এই স্টপেজেও কিন্তু একটি পথনাটিকা মঞ্চস্থ হচ্ছে। তো এই ধরনেরই বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আজকের এই পূজার ভিডিওটি আমরা শেষ করতে চলেছি এবং আপনাদের সকলের জন্যই জানিয়ে রাখি আগামী 6ই জুলাই 2025 রবিবার থেকে আগামী 13ই জুলাই 2025 রবিবার পর্যন্ত এই পূজা কমিটি কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন রেখেছেন মন্দিরের প্রাঙ্গণে। তাই আপনারা প্রত্যেকে মন্দির প্রাঙ্গণে আসুন। খড়ার পৌরসভার রায়েরডাঙ্গার শ্রী শ্রী শীতলা ও মনসা মাতার মন্দিরের যে পূজা নবকলেবর অনুষ্ঠিত হলো, সেই উপলক্ষে এক সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে। আপনারা প্রত্যেকে মন্দিরে আসুন, মায়ের দর্শন করুন, মায়ের আশীর্বাদ নিন এবং অনুষ্ঠানগুলি উপভোগ করুন। সকলে সহযোগিতা করুন এবং অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। তো চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।